নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। মেষ রাশির জাতক জাতিকা প্রস্তুত তো? মার্চ মাসের শেষ 10 দিন এবং বাংলা 5 থেকে 16ই চৈত্র আপনার জন্য কি কি পরিবর্তন বয়ে আনতে চলেছে। এই ভিডিওতে কর্মজীবন, ব্যবসা, অর্থ, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন ও স্বাস্থ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। এইসব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমত আমি গ্রহগত অবস্থান এবং তার প্রভাব নিয়ে আলোচনা করব। তো এই 10 দিনে মেষ রাশির উপরে গ্রহের প্রধান গ্রহগুলোর প্রভাব কি হবে চলুন জেনে নিই। প্রথমত সূর্যের অবস্থান। সূর্য বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে, যা মেষ রাশির জন্য 12তম ঘর নির্দেশ করে। এর মানে হলো আত্মবিশ্বাস কিছুটা কমতে পারে, তবে এটি আধ্যাত্মিক উন্নতির সময়। চাকরিজীবীদের জন্য কিছুটা ধৈর্যের পরীক্ষাও হবে। শনি এবং রাহুর প্রভাব। তো শনি এখন মকর রাশিতে অবস্থান করছে, যা আপনার কর্মস্থল ও দায়িত্বের ঘরকে প্রভাবিত করছে। কর্মক্ষেত্রে কিছু নতুন চ্যালেঞ্জ আসতে পারে, তবে ধৈর্য ধরলে সফলতা আসবে। রাহু প্রথম ঘরে অবস্থান করায় কিছু বিভ্রান্তি ও সিদ্ধান্তহীনতা তৈরি হতে পারে। চন্দ্রের গতি নিয়ে যদি কথা বলি, তো চন্দ্রের অবস্থান অনুযায়ী 10 তারিখের পর থেকে মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। গভীর চিন্তা ও আবেগের ওঠানামা দেখা যেতে পারে, তাই আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত। নতুন কোনো বিনিয়োগ, চাকরির পরিবর্তন বা বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এখন। চলুন দেখে নিব আপনার কর্মজীবন এবং ব্যবসা জীবন সম্পর্কে। চাকরিজীবীদের জন্য কেমন সময়? অফিসের দায়িত্ব বাড়তে পারে, তবে ধৈর্য ধরে কাজ করুন, সফলতা আসবে। কিছু পুরনো প্রজেক্টের কাজ শেষ করতে হতে পারে, যা আপনার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। যারা নতুন চাকরির সন্ধানে আছেন তাদের জন্য অপেক্ষা করতে হতে পারে। কোনো সিনিয়র সহকর্মীর সাথে মতবিরোধ হতে পারে, তাই কৌশলী হওয়ার চেষ্টা করুন। আজকের ব্যবসায়ীদের জন্য আজকের নতুন ব্যবসা শুরু করার জন্য বা আদর্শ সময়, বরং পরিকল্পনা করুন। এটা আপনার জন্য আদর্শ সময় নয়, বরং আপনাকে সঠিকভাবে পরিকল্পনা করে ব্যবসা শুরু করা উচিত। যারা শেয়ার বাজারে বা বিনিয়োগে যুক্ত তাদের জন্য এই সময় অস্থিরতা আনতে পারে। বিদেশি ব্যবসা বা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যারা যুক্ত ব্যক্তিরা ভালো ফল পেতে পারেন। ধৈর্য ধরে পরিকল্পনা করুন, অযথা ঝুঁকি নেবেন না। যদি চিন্তা করি আপনার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কথা বলতে চাই, তো এই সময় আপনার অর্থনৈতিক অবস্থা অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে, তাই বাজেটের মধ্যে চলার চেষ্টা করুন। যারা ব্যবসা করেন তাদের জন্য ঋণ নেওয়া হলে পরে তা চাপ সৃষ্টি করতে পারে। চাকরিজীবীদের জন্য বাড়তি ইনকামের সুযোগ আসতে পারে, তবে তাৎক্ষণিক নয়। কেউ যদি অর্থ ধার চায়, ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিন। শিক্ষা এবং ক্যারিয়ার নিয়ে যদি আমি কথা বলতে চাই, ছাত্রছাত্রীদের জন্য কেমন যাবে? বিশেষ করে শিক্ষার্থীদের জন্য মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের পরিকল্পনা ঠিক রাখতে হবে। যারা গবেষণার কাজ করেন তাদের জন্য নতুন আইডিয়া আসতে পারে। এই সময় ভালো ফল পেতে আহ আপনাকে একাগ্রতা এবং অধ্যবসায় খুব জরুরি। প্রেম, দাম্পত্য এবং পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলতে চাই, সেক্ষেত্রে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। বিবাহিতদের মধ্যে সম্পর্কের উষ্ণতা বাড়তে পারে, তবে মতানৈক্য এড়াতে হবে। আহ কিছু পরিবারে কিছু বড় সিদ্ধান্ত আসতে পারে, তাই ধৈর্য ধরুন। বিশ্বাস ও ধৈর্য বজায় রাখলে সম্পর্ক আরো মজবুত হবে। স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে যদি কথা বলি, তো এই সময় স্বাস্থ্যগত দিক থেকে কেমন যাবে সেটা নিয়ে যদি কথা বলি, তো বিশেষ করে মাথা ব্যথা, স্ট্রেস ও ঘাড় কাঁধের ব্যথা হতে পারে। পেটের সমস্যা হতে পারে, তাই খাবারের প্রতি যত্নশীল হন। মানসিক চাপ কমানোর জন্য ধ্যান, যোগ ব্যায়াম ও মেডিটেশন করুন। নিজেকে মানসিকভাবে সুস্থ রাখার চেষ্টা করুন, তাহলে অন্যদিকেও উন্নতি আসবে। শুভ দিন এবং যে নেতিবাচক প্রভাবের প্রতিকারগুলো, শুভ তারিখ দেখা যাচ্ছে 6, 9 এবং 14ই মার্চ। আর হচ্ছে শুভ রং লাল ও সাদা। আর প্রতিকার নিয়ে যদি আমি কথা বলতে চাই, মঙ্গলবার হনুমানজির পূজা করুন, লাল রঙের কিছু পরিধান করুন এবং ওম অং অং অঙ্গারাকায় নমঃ মন্ত্র জপ করুন। এই প্রতিকারগুলো অনুসরণ করলে গ্রহগত বাধাগুলো দূর হবে এবং আপনি ভালো ফল পাবেন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।